আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আইটি ভিডিও দেখার জন্য। আমরা বাংলাদেশে মূলত 2-3 ধরনের হালিম কিন্তু পেয়ে থাকি। একটি হচ্ছে গিয়ে থকথকে ঘন এবং আরেকটি হচ্ছে স্মুথ সিল্কি টেক্সচারের একটি হালিম। আবার এখন ইদানিং নতুন বের হয়েছে ঝুরা মাংসের হালিম। তো আমি আজকে আপনাদেরকে সিল্কি স্মুথ টেক্সচারের যে হালিমটা হয় সেটা তৈরি করে দেখাবো। হালিম রান্নাতে কিন্তু গম, চাল, ডাল অনেক রকমের মিশ্রণ একত্রিত করে হালিমটা তৈরি করা হয়, কিন্তু বর্তমানে সবারই কিন্তু সময়ের স্বল্পতার কারণে ইজি রেসিপিটা সবাই খুঁজে। তো আমি আজকে আপনাদেরকে প্যাকেট মশলার সাহায্যে কীভাবে ইজিভাবে আপনারা হালিমটা বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটা দেখাচ্ছি। এখানে আমি সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টস যা যা দরকার হবে সব স্ক্রিনে লিখে দিয়েছি। আমি হালিম মিক্সচারের গম এবং চালের মিশ্রণটা ভিজিয়েছি এবং এক্সট্রা করে আমি এখানে পোলার চাল এবং 2 রকমের ডাল মিক্স করে ভিজিয়ে রেখেছি। তো আসেন এখন মাংসটা তৈরি করে নেই। সবার আগে তেলে গোটা মশলা দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিব। তারপর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাটা ভালো করে কষানোর জন্য। মশলা কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আধা কেজি গরুর মাংস। এখানে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমাদের কিন্তু মাংসটাকে সফট করে রান্না করে নিতে হবে। হালিম রান্নার খেতে সবসময় আমরা সফট হালিম মাংস যে হয় সেটাই পছন্দ করি, ঠিক না? তো এখানে খুব সুন্দর করে নরম করে মাংসটা আমরা রান্না করে নিব। এখন আমি ব্লেন্ডারে সব কিছু যে ডালের মিশ্রণগুলো আছে, যা আমি পরিমাণ আপনাদেরকে আগেই স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, এগুলোকে আমি এখন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার ফলে কিন্তু আমরা একটা স্মুথ টেক্সচারে হালিম আমরা পেয়ে যাব। মাংস আমাদের কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ভেসে এসেছে। এভাবে করে মাংস রান্না করে কিন্তু আমরা অনেক কিছু আইটেমই ইউজ করতে পারি। ফাস্টফুড আইটেম বা নুডলস অনেক কিছুতে এভাবে সাদা করে গরুর মাংস রান্না করে ইউজ করা যায়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আকর্ষণীয় একটি রং হয়েছে আমার মাংসটার। এখন আমরা পরিমাণ মতো পানি এখানে ইউজ করব। পানি আমরা এখানে একবারেই দিয়ে দিব, বারবার পানি অ্যাড করা যাবে না। আর পানিটা যখন নর্মাল অবস্থায় আছে এখনই কিন্তু আমাদের এই চাল ডালের মিশ্রণটা এটাতে দিয়ে দিতে হবে। যদি একবার গরম পানি হয়ে যায় আর গরম পানিতে আপনি এটা ঢালেন, দেখবেন একেবারে জমাট বেঁধে যাবে। পরবর্তীতে আপনার হালিমটা কিন্তু টোটালি নষ্ট হয়ে যাবে। তো পানিটা ঠান্ডা থাকা অবস্থাতে আমাদেরকে চাল ডালের মিশ্রণটা দিয়ে রান্না করতে হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা দিলে হালিমে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর আমাদের হালিম মিক্সচারের সাথে যে মশলাটা এসেছিলো সেটা আমরা এখন একটি চালনির সাহায্যে চেলে এখানে দিয়ে দিচ্ছি। আর সরিষা দানাগুলো যে আছে অবশিষ্ট, এটা আমরা ইউজ করব না। খুব সুন্দর করে মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর একটা সুঘ্রাণের জন্য আমরা এখানে অল্প করে ফোটা ফোটা কেওড়া জল এবং গোলাপ জল ইউজ করব। আমরা রেস্টুরেন্টগুলোতে যে হালিমগুলো খেয়ে থাকি সেগুলোতেও কিন্তু এরকম কেওড়া জল গোলাপ জল ইউজ করা হয়। খুবই সামান্য পরিমাণ ইউজ করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার হালিমটা কতটা স্মুথ এবং সিল্কি হয়েছে। আমি এখানে লবণটা টেস্ট করার পর আমার কাছে মনে হচ্ছে এখানে একটু লবণ দেওয়া উচিত, তাই একটু লবণ অ্যাড করে দিলাম। আর আগে আমরা মাংস রান্নার সময় কিন্তু বিট লবণটা ইউজ করেছিলাম। বিট লবণটা হালিমে অবশ্যই ইউজ করবেন, তাতে করে আপনার হালিমে কিন্তু সুঘ্রাণ আসবে। আর আমাদেরকে অনবরত এটাকে নাড়াচাড়া উপরে রাখতে হবে, নতুবা এটা নিচে থেকে হয়তো পোড়া লেগে যেতে পারে। তাতে করে কিন্তু সম্পূর্ণ হালিমে একটা পোড়া স্মেল চলে আসবে, যেটা একটু ভালো লাগবে না। তো কষ্ট করে হলেও আমাদেরকে এটাকে নাড়ার উপরেই রাখতে হবে। আমার কিন্তু এই টোটাল হালিম রান্না করাতে 2.5 ঘন্টার মতো সময় লেগেছে এবং কষ্ট করে আমাকে অনবরত এটাকে নাড়াচাড়ার উপরেই রাখতে হয়েছে। কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মিলে। তো আমার হালিম কিন্তু সম্পূর্ণ রেডি। উপর থেকে আমি এখন লেবু কুচি, কাঁচামরিচ কুচি, শসা কুচি, পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা কুচি সব কিছু ছিটিয়ে নিব। এতে করে হালিমটা আরও স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এরপর করে হলেও আমার রেসিপিটা ট্রাই করে আপনারা হালিম রান্না করে খেয়ে দেখবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।